ধন্যবাদ। সংগ্রামী ভাই বোনেরা, আজকে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে রাষ্ট্র সংস্কারের দাবিতে দাঁড়িয়েছি। যে সংস্কার আমার বাংলার মাটি ও মানুষের হৃদয়ের কথা ছিল, হৃদয়ের আশা ছিল, যেখানে আমি একটি মুক্ত বাক স্বাধীনতা বাংলা পাবো, যেখানে আমি আমার ভোটের অধিকার পাবো, যেখানে আমি একটি ন্যায় বিচার পাবো, যেখানে আমি সামাজিক মর্যাদা পাবো। বন্ধুরা আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাগ্রত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব মশিউর রহমান অনিক। জনাব মশিউর রহমান অনিক। এই মুহূর্তে উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করে জানাতে চাচ্ছি, এই বলে আমরা বাংলাদেশের মানুষ সারা জীবন নির্যাতিত হয়েছি, কখনো পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে, কখনো আমরা নির্যাতিত হয়েছি ব্রিটিশ উপনিবেশিকদের হাতে, কখনো বা আমরা নিজেরা নিজেদের আইনের হাতে। কেন বলছি এই কথা জানেন? এখন বর্তমানে কথা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বাহিনীর কোনো একটা নির্দিষ্ট পর্বের হয়তোবা ড্রেস পরিবর্তন করে দেওয়া হবে, সংকেত পরিবর্তন করে দেওয়া হবে, কিন্তু আসলে এতে করে কি পরিবর্তন সম্ভব? আমি জানি এই মুহূর্তে যারা এখানে উপস্থিত আছেন তারা খুব মন দিয়ে যদি একটু চিন্তা করে দেখেন তাহলে সেই উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন। সম্ভব নয়। নীতি নিদর্শন সবকিছু পরিবর্তন করে আইনের মাধ্যমে যদি পরিবর্তন আনা সম্ভব হয়, তখনই আসলে পরিবর্তনটা সম্ভব, তখনই আসলে আমাদের পরিবর্তন হবে। এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাতে চাই, এই আমাদের যে পুলিশ আইন, সেই পুলিশ আইন, সেই মান্নাগার আমলের আইন নিয়ে আমরা চলে আসছি। আমাদের যেই বর্তমান সময়কার আইন চলমান, সেই সমস্ত আইনগুলো শুধু আমাদের শোষণের আইন, শাসনের আইন, আমাদের আইন নয়, জনগণের আইন নয়। রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রে আমরা যে আইনগুলো মেনে চলছি, সেই আইনগুলোকে সংস্কার করার যে সুযোগ, সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারছি না। সমস্ত নাগরিকদের উদ্দেশ্যে আমি একজন নাগরিক হিসেবে, একজন যুবক প্রতিনিধি হিসেবে আপনাদেরকে জানাতে চাই, আসুন পরিবর্তনের ডাক দেই, আসুন পরিবর্তনের কারণ হই। নিজের